আপনাকে স্বাগতম নলেজ নেক্সাস বাংলাতে। ইতিহাস, রহস্য, ধর্ম, বিজ্ঞান এবং অজানা তথ্যের নির্ভরযোগ্য জগতে আপনাকে স্বাগতম। হাজার হাজার বছর আগে রচিত এমন কিছু গ্রন্থ রয়েছে যেখানে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য, দেবদেবীর অলৌকিক কাহিনী, রাজবংশের ইতিহাস, কলিযুগের ভবিষ্যৎবাণী এবং মানব জীবনের গভীর দর্শন। এই গ্রন্থগুলোকেই বলা হয় পুরাণ। কিন্তু প্রশ্ন হলো, পুরাণ কি শুধুই পৌরাণিক গল্প, নাকি এর মধ্যে লুকিয়ে আছে প্রাচীন ভারতের ইতিহাস, দর্শন এবং আধ্যাত্মিক জ্ঞান? আজকের ভিডিওতে আমরা জানব পুরাণ কি, কেন এটি রচিত হয়েছিল, 18টি মহাপুরাণের পরিচয় এবং এমন কিছু অজানা তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাই আমরা একটি ছোট ছোট ভাগে সিরিজ আকারে ভিডিও করব। অবশ্যই সিরিজ আকারে প্রতিটি ভিডিও দেখুন। পুরাণ কি? পুরাণ শব্দটি সংস্কৃত পুরা থেকে এসেছে, যার অর্থ প্রাচীন বা অতীতের কাহিনী। তবে পুরাণ শুধুমাত্র পুরনো গল্পের সংগ্রহ নয়, এখানে রয়েছে সৃষ্টির ইতিহাস, দেবদেবীর আবির্ভাব, ঋষি মুনিদের জীবন, রাজবংশের বংশপরম্পরা, ধর্ম, কর্ম ও মোক্ষের শিক্ষা, ভক্তির মাহাত্ম্য, যুগচক্র ও মহাবিশ্বের ধারণা। সহজ ভাষায়, পুরাণ হল ধর্মীয়, ঐতিহাসিক ও আধ্যাত্মিক জ্ঞানের এক বিশাল ভাণ্ডার। কে লিখেছিলেন পুরাণ? হিন্দু ঐতিহ্য অনুযায়ী মহর্ষি বেদব্যাস পুরাণগুলিকে সংকলন ও বিন্যস্ত করেন। তাকেই মহাভারতের রচয়িতা এবং বেদের সংকলক হিসেবেও সম্মান করা হয়। প্রাচীনকালে সাধারণ মানুষের পক্ষে বেদের জটিল ভাষা বোঝা কঠিন ছিল, তাই গল্প, উপাখ্যান ও সংলাপের মাধ্যমে সহজ ভাষায় ধর্ম ও নৈতিক শিক্ষা পৌঁছে দিতেই পুরাণ রচিত হয়। পুরাণের 5টি লক্ষণ। প্রতিটি প্রকৃত পুরাণে সাধারণত 5টি বিষয় থাকে। 1. স্বর্গ, মহাবিশ্বের সৃষ্টি। 2. প্রতিসর্গ, সৃষ্টি ধ্বংসের পর পুনরায় সৃষ্টি। 3. বংশ, দেবতা ও ঋষিদের বংশপরম্পরা। 4. মন্বন্তর, বিভিন্ন মনুর শাসনকাল। 5. বংশানুচরিত, রাজাদের ইতিহাস। এই 5টি বিষয়ই একটি পুরাণকে পূর্ণতা দেয়। হিন্দু ধর্মে মোট 18টি মহাপুরাণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য রুক্ষ পুরাণ, পদ্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, ভাগবত পুরাণ, নারদ পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, অগ্নি পুরাণ, গরুড় পুরাণ, স্কন্দ পুরাণ, লিঙ্গ পুরাণ, বরাহ পুরাণ, কূর্ম পুরাণ, মৎস্য পুরাণ, বামন পুরাণ, ভবিষ্য পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ। প্রতিটি পুরাণের নিজস্ব বিষয়বস্তু ও বিশেষ গুরুত্ব রয়েছে। কোটি কোটি মানুষ পুরাণ পড়েন, কারণ এগুলো শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এগুলোর মধ্যে রয়েছে নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ, ভক্তির শক্তি, কর্মফলের ধারণা, আত্মজ্ঞান, আধ্যাত্মিক জীবনযাপনের পথ। এই কারণেই হাজার বছর পরেও পুরাণের গুরুত্ব অটুট রয়েছে। এটি ছিল পুরাণের পরিচয়। পরবর্তী পর্বে আমরা বিস্তারিত জানব 18টি মহাপুরাণের মধ্যে কোনটি কী বিষয় নিয়ে লেখা হয়েছে, কোন পুরাণে কোন রহস্য লুকিয়ে আছে এবং কোন পুরাণকে সবচেয়ে প্রাচীন বলে মনে করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।